উঠবস কর। আর তুই দেখ, দেখ তোর বাবা মা কি করছে। চৌধুরীর মেয়ের দিকে তাকালে কি তার পরিণাম হয়, এটা হাড়ে হাড়ে তুই দেখবি, আর সবাই দেখবে। চাকরের বাচ্চা চাকর, কত বড় সাহস তুই চৌধুরী মেয়ের দিকে তাকাস, হ্যাঁ? বুঝাই দেব, চৌধুরী বাড়ির মেয়ের দিকে তাকালে সেই চোখ আমি উপরে নেই। চৌধুরী সাহেব আমার পোলারে আর মাইরেন না। চৌধুরী সাহেব আমার পোলারে মাফ করে দেন। মাফ করে দেব? এই তুই হচ্ছিস সবচেয়ে নষ্টের মূল। চৌধুরীর ধন সম্পত্তির লোভে তোর ছেলেকে লেলিয়ে দিয়েছিস আমার মেয়ের পিছনে। আজ তোদের বাপ বেটাকে বুঝিয়ে দেব চৌধুরী বাড়ির দিকে তাকালে তার পরিণাম কত ভয়াবহ হয়। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কান ধরে দুইজন উঠবস কর। না 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 আব্বা আম্মা কান ধরবো না। তুই এই চোখ দিয়ে বড় বড় করে দেখবি। চৌধুরী চোখ সাহেব, খোল, কান ধর। না চৌধুরী সাহেব, আমরা কান ধরে উঠবাস করতেছি। উঠবস কর। আর তুই দেখ, দেখ তোর বাবা মা কি করছে। চৌধুরীর মেয়ের দিকে তাকালে কি তার পরিণাম হয়, এটা হাড়ে হাড়ে তুই দেখবি, আর সবাই দেখবে যে উচ্চবিত্তর মেয়ের দিকে তাকালে তার পরিণাম কি হয়। সারা জীবন চৌধুরী বাড়ির নুন খেয়ে ছেলেকে এত বড় করেছিস এই জন্য। আর পোলারে কি করব? তুই থামাল কেন? তুই যত বেশি কান ধরে উঠবস করবি, তোর পোলা তত বেশিক্ষণ বেঁচে থাকবে। বন্ধ করলেই তোর পোলা এই দুনিয়া থেকে উঠে যাবে। কথাটা মনে রাখিস। মাইরেন না। তোরা থামলি কেন? মার ওকে। না 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 আব্বা না। তুমি? আমার বাবা আপনাদের লোকে অনেক অন্যায় করছে, কিন্তু এখানে তো আমার কোনো দোষ নেই। তারপরেও আমি আমার বাবার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আমার যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পাইতে নিব। কিন্তু বাবা, আপনি বিশ্বাস করেন, আপনাদের ছেলে রানারে আমি অনেক ভালোবাসি, আর সারা জীবন ওরে ভালোবাসতে চাই বাবা। ওরে ছাড়া আমি বাঁচবো না বাবা। আমি ওকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। মা গো, তোমাকে মতো বড় লোকের কাছে এইসব ভালোবাসা ছেলে খেলা। তাই মা তোমার কাছে অনুরোধ করি, এই ভালোবাসার নামে এই ছেলে খেলা আর খেলো না। আমাকে বলির পাঠা বানাইও না মা, বানাইও না। ছেলে খেলা না বাবা, আমি সত্যি আপনার ছেলের অনেক ভালোবাসি, আর আপনার ছেলেও আমার অনেক ভালোবাসে। ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। হয়তো তুমি আমার পোলারে ভালোবাসো, কিন্তু তুমি তো বিয়ে করতেছো আরেকজন রে। এটার কি ছেলে খেলা কয় না? না মা, আমি কোনো ছেলে খেলা করতেছি না। রানা, আমি তো ওর অনেক ভালোবাসি। চলো আমরা দূরে কোথাও পালাইছি। দেখো, তুমি আলালের ঘরের দুলালি, তোমার নিয়ে আমি কই রাখবো, কি খাওয়ামু? আমার তুমি যেখানে রাখবো আমি সেইখানে থাকবো, যা খাওয়াবা তাই খাবো। তাছাড়া এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হইব না। এই যে দেখো, দেখো না, আমি বিয়ার সমস্ত গয়না নিয়ে চলে আসছি। এই গয়নাগুলো বিক্রি করে দিলে যে টাকা পাবা, এই টাকা দিয়ে একটা ব্যবসা করবা, তা দিয়ে আমরা সারা জীবন চলতে পারবো। তুমি তোমার বাবারও চিনো না ময়না? আমি যদি তোমার নিয়ে সাত হাত মাটির নিচেও থাকি, তোমার বাবা খুঁজা বাইর করে আমাকে মাইরা লাইব। আমি তোমার নিয়ে পালাই যেতে পারবো না, তুমি এতে চলে যাও। তার মানে তোমার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই? ছিল 100, কিন্তু এখন আর নাই। তোমার বাবা আমাকে ভালোবাসা মাইনা নিব না, কোনোদিনই না। জানি তো, আমি জানি তো আমার বাবা আমার ভালোবাসা কোনোদিন মাইনা দিব না। তার জন্য চলো আমরা অনেক দূরে পালাই যাই, যে না আমরা কোনোদিন আপনার খুঁজে পাবো না। তুমি আমি পালাই গেলে মানলাম, তুমি আমি বাচ্চা যাবো, কিন্তু এই যে আমার বাপ মার কি হইব? তোমার বাবা তো আমার বাপ মার মাইরা লাইব। আমি পারবো না, প্লিজ তুমি যাও গা, চলে যাও। তার মানে তুমি আমার হাত ধরবা না? না। তাহলে আমি আমার এই জীবন রেখে কি করব? এই জীবন দিয়ে আমি কি করব বাবা? কর মা, আপনিই কর। আমি যারে ভালোবাসি তারা যদি আমি এই জীবনে না পাই, তাহলে আমার এই জীবনের দরকার নাই। তাই না? আমার নিজেরা শেষ করে দেবো। মা 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 পাগলামি করো না মা, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো।
আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিয়া করব, কিন্তু পালাই যায় না। আমি সবার সামনে দিয়া তোমার বউ সাজাই বাড়ির বউ করে নিয়ে আমু। তুমি কি পারবা সবার সামনে উঁচা গলায় কইতে যে তুমি আমার ভালোবাসো? পারো, আমি পারো। আমি যারে ভালোবাসি তারে পাওয়ার জন্য মৃত্যুরও ভয় করি না। ঠিক আছে, তুমি তাহলে এখন বাড়ি ফিরে যাও। আমি জামাই সাজ্জাদ তোমার কাছে আইতেছি, তোমার এই বাড়ির বউ করে নিয়ে আমু। সত্যি আসবো তো? সত্যি যাবো। আমিও চাই সবার সামনে দিয়া তোমার বাবার অহংকারের পতন ঘটুক। তাহলে কথা দাও, কথা দাও আসবা। এই যে আমি কথা দিলাম, আমি অবশ্যই যাব। তুমি এখন ফিরে যাও। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। আসি বাবা।